সো হ্যালো সবাই, সালাম আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ ভালো আছি। তো সকালে উঠি আসলাম, এই মানে ইয়াতে বিলিয়ে আসলাম, অনেক ঘোরাফেরা করলাম। তো এখন আবার সকালে উঠে বকা খাতানো হচ্ছে। তো গাইস, আপনারা যেহেতু জানেন ইউটিউব চ্যানেল খুলছিলাম, আমি আবার দুইবার টিকটকে বলছিলাম সবাই সাপোর্ট করছে, কিন্তু ভাই কেউ সাপোর্ট করে নাই। তো গাইস, আমরা এখন দুজন আসছি, দুজনে এবার এদিকে চলে যাব। একজনের সামনে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটাই আমাদের বিল। আর এই বিলও এখানে মনে হয় প্রচুর মাছ আছে। পানি নষ্ট হওয়ার কারণে মাছ অনেকগুলো মারা গেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, বিলের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে, আপনাদেরকে সবগুলো দেখে দিব। এখানে প্রায় 16 টন মতো খাদ্য খাওয়াতে হয় মাছেদেরকে। পাঙ্কাশ, বিভিন্ন ধরনের মাছ আছে। তো ভাই, আপনারা যখন জানেন যে বাংলাদেশে একটা নতুন সাপ আছে, রাসেল ভাইপার। কেউ বই পাবেন না। তো গাইস, হাঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালে বগা খাতানোর জন্য। তো গাইস, এখন আমরা এখান দিয়ে হাঁটতে যাব। হাঁটতে হাঁটতে দেখি কোন থেকে যাই। আসো, ওঠো ওঠো ওঠো, উড়ো উড়ো উড়ো। ইউটিউবে না ফেসবুকে? তো গাইস, এটা হচ্ছে আমার বড় ভাই, দেখতে পাচ্ছেন। সে এখন বসে রয়েছে, মনে হয় না কষ্ট হচ্ছে, এই জন্য বসে রয়েছে। ওটা ওটা ওটা। তো গাইস, এখান দিয়ে হাঁটতে যাচ্ছি, আপনারা দেখতে দেখছেন। তো ভাই দেখছেন, কোনো অনেকগুলো বগা বলছিল, তো চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর ওটা হলো আমাদের ওখানে আমরা খাদ্য দিই 2 বেলা, প্রায় এবং সকালে এবং বিকালে খাদ্য দিই। তো খাদ্য অনেকগুলো খাওয়াতে হয়, প্রতিদিন প্রায় 90 বস্তা খাওয়াইতে হয়। এই পাঙ্গাসগুলো এগুলো অনেক কেজি হিসাবে হয়। তো গাইস, এবার বছরে বেচে ফেলবো, তো দেখতে পাচ্ছেন। আর এটা হলো খোল, খোল এমন কোড়া দিয়ে ওনাদেরকে খাওয়ানো হয়, দেখতে পাচ্ছেন। ছোট একটা ডাম, এই ছোট মধ্যে ডামের মধ্যে খাওয়াতে হয়। তো গাইস, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে যান নাই, অবশ্যই আমি মনে করি যে ইউটিউব চ্যানেলে গিয়ে সবাই গিয়ে ভিডিও গুলো দেখে আসবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। সকালে অনেক খারাপ লাগছে, খাওয়া দাওয়া করি নাই এখনো, খাওয়া দাওয়া করার দেরি আছে। তো গাইস, কালকে আমি গিয়েছিলাম বালুকা গিয়ে আমার বাবার অসুখ ছিল, এই জন্যই আমি কালকে ভিডিও দিতে পারিনি। অবশ্যই চেষ্টা করব ভিডিও দিতে আপনাদের জন্য। তো গাইস, আমি এখন অবশেষে হাঁটতে হাঁটতে যাচ্ছি,
পুরো পুরো বিল ঘুরে ঘুরে দেখাবো। ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন। তো গাইস আমাদের এদিকে অনেক অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে আজকে অনেক রোদ উঠছে। রোদ উঠবে ইনশাল্লাহ, মনে করি রোদ উঠলে আমরা ঠিক মতো খাদ্য দিতে পারি মাছেদেরকে। তো গাইস অবশেষে আমি অনেক অনেক দূরে এসেছি। আমাদের বাড়ির সাথে মানে এটা একটা বিল, এই বিলে আমি কাজ করি। তো গাইস আমাদের এ পাশে যে পানি দেখতে পাচ্ছেন, ওই যে ওগুলো ওই পাহাড়, ওই পাহাড়ের মোড় সাইডে হইলো একটা নদী। তো গত বছরে এই নদীতে মাছ অনেকগুলো নষ্ট হয়েছে, এমনকি বান প্রায় প্রায় ভাঙে গিয়েছিল। তো আল্লাহ রহমতে এবার কোন দিক বানটা কোনো মতো ভাঙে নাই, পানি উপরে উঠছিল। পানি উপরে ওঠার পরে এখন মনে করেন যে পাঙ্কাশ অনেকগুলো মারা গেছিল। তো মারা যাওয়ার পরে আমাদের মালিকে অনেক টাকা ভাঙে, অনেকটা ভাঙছে, ভেঙে ফেলছে। প্রায় দুই তিন দুই দুই তিন লাখ টাকার মতো খরচ করছে। তো গাইস অবশেষে আপনারা যে হরো জানেন। তো গাইস দেখতে পাচ্ছেন, আর ওইবারে পাশে হইলো আমাদের বাড়ি। বাড়িতে আমি যাই, 2 দিন 3 দিন পর পর বাড়িতে যাই। তো গাইস দেখতে পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠছি, উঠে আবার ভাবছিলাম যে একটু বসে থাকবো। তো মালিকে সকালে আসে, বলে বিলে যেতে হবে। বিলে আসলাম, অনেক ঘোরাফেরা করলাম। আসার পরে ভাবছে একটা ভালো কথা মনে হলো যে আপনাদেরকে ভিডিও দেখাবো বিলের চারকান দিয়ে। তো গাইস অবশেষে কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যেহেতু। রাস্তার মাধ্যমে অনেক প্যাক, এর জন্য আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো গাইস আর এই যে এটা একটা লাইন দেখছেন, এই লাইন হলো একটা বাস গেছে অন্যখানে, অন্যতম অন্য লাইন পল্লী বিদ্যুৎ। আর গাইস ওই যে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হইলো একটা গাং। তো ওই গাং দিয়ে প্রত্যেক প্রত্যেক বছরে আমাদের দিকে পানি হয়। পানি হইলেও তারপর আবার পানি যখন বৃষ্টি না হয় তখন পানি আর হয় না। পানি না হওয়ার পর্যন্ত তারপর বিভিন্ন ধরনের জাল কিংবা ইয়াপিতে ওরা মাছ মারে। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু হাইটে অনেকটা এসে বলছি, সামনে আরো 2-3টা বাড়ি আছে, অবশ্যই আপনাদেরকে দেখা দিব। তো রাতে তো ঘুম হয় নাই, তো এই জন্য আর কি সমস্যা হচ্ছে। তো গাছ আর এটা হলো বড়ই গাছ, বড়ই গাছের পাশে হইলো খাম্বা, মানে তারের খাম্বা।